আমরা মরিয়ম আলাইহিসসালামের ঘটনা জানি। মরিয়ম আলাইহিসসালাম মসজিদের বাইরে পূর্ব দিকের কোনো এক স্থানে যেতেন, মাকানান শারকিয়া। তিনি মাসে একবার মসজিদের বাইরে পূর্ব দিকের কোনো এক জায়গায় যেতেন। অনেক আলেমের মতে সেটা ছিল সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। তিনি সেখানে গিয়ে সূর্যোদয় দেখতেন আর আল্লাহর জিকির করতেন। তিনি সেখানে মাটিতে দুটো লাঠি গেড়ে পর্দা টাঙিয়ে দিতেন, যেন এই খোলা জায়গায় মানুষ বুঝতে পারে এটা তার বসার জায়গা, কেউ যেন এটা নিকটে না আসে। তিনি অল্প বয়স্ক মেয়ে ছিলেন, 14 থেকে 18 বছর বয়সের। মোট কথা তিনি একজন টিনেজার ছিলেন। আর তিনি একা আল্লাহর উপাসনা করছেন, আল্লাহকে একা একা স্মরণ করছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা, আমরা তার কাছে আমাদের রূহকে পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, জিবরাইল আলাইহিস সালাম তার নিকট একজন সুদর্শন পুরুষ আকৃতিতে আবির্ভূত হলেন। জিবরাইল আলাইহিস সালাম মুখ খুলে কিছু বলার আগেই মরিয়ম আলাইহিস সালাম তাকে দেখে বললেন, আউযু বিরহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি পরম করুণাময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাচ্ছি, যদি তোমার অন্তরে আল্লাহর কোনো ভয় থাকে, মানে যদি তোমার ন্যূনতম কোনো শালীনতা থেকে থাকে, ভাগো এখান থেকে, কোনো কথাও বলতে যেও না, মনে করো যে এটা কখনো ঘটেনি, যাও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। তাই প্রিয় বোনেরা, যদি কোনো ভাই আপনার নিকট এগিয়ে আসে, তাদের সাথে এইভাবে আচরণ করার চেষ্টা করুন। দেখুন, আরবিতে কথাটা বলেন, দেখুন কি ঘটে। যদি তিনি আরবি নাও বুঝেন, তিনি ভাববেন না, এই আপদ থেকে দূরে থাকাই উত্তম। আমরা এই গল্পে যদি আবার ফেরত যাই, তাহলে দেখবো যে মরিয়ম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পরে কথা বলেছিলেন। কিন্তু কেন? কারণ মরিয়ম আলাইহিস সালামের এভাবে কঠিন স্বরে কথা বলতে দেখে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে মানুষ্য আকৃতি থেকে ফেরেশতার আকৃতি ধারণ করেন। তিনি তার মানুষ্য আকৃতি ত্যাগ করেন এবং ফেরেশতার আকৃতিতে ফিরে যান। আর সেটা 600 ডানার পূর্ণ আকৃতি ছিল না। এরপর তিনি কথা চালিয়ে যান, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আল্লাহর একজন দূত, আপনার নিকট একজন পবিত্র সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু করতে চাই। ওয়া কানা আমরান মাকদিয়া, আর এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে কাদা মানে সিদ্ধান্তের বাস্তবায়ন, আর কানা আমরান মাকদিয়া মানে আপনি ইতিমধ্যে গর্ভবতী হয়ে গেছেন। ফাহামালাতহু, অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, ওই অবস্থায় এক দূরবর্তী স্থানে চলে গেলেন। গর্ভকালীন পুরো সময়টা তিনি লুকিয়ে থাকলেন। আর যখন সন্তান জন্মদানের সময় আসলো, মনে রাখবেন তিনি ছিলেন একজন অনভিজ্ঞ তরুণী, তার পাশে সাহায্য করার মতো কেউ ছিল না। তিনি পূর্বে কখনো সন্তান জন্ম দেননি। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করলো। তিনি বললেন, হায়, আমি যদি কোনো কারণে এর পূর্বেই মারা যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। যেহেতু মরিয়ম আলাইহিস সালামের গর্ভধারণ বা সন্তান জন্মদানের কোনো অভিজ্ঞতা ছিল না, আর গর্ভধারণ এবং সন্তান জন্মদান একজন মেয়ের প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। মহিলারা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন, হ্যাঁ আমরা জানি। যেহেতু গর্ভধারণ এবং সন্তান জন্মদান একজন মেয়েকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, মনে করছিলেন তিনি মারা যাচ্ছেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, জিবরাইল আলাইহিস সালাম এই সময়টাতে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। আপনি মনে করছেন যে মানুষ আপনাকে নিয়ে কুৎসা রটনা করবে, কিন্তু বাস্তবতা হলো একসময় মানব জাতির কাছে ওহী পাঠানো হবে, আর তাতে উল্লেখ থাকবে যে অযকুর ফি কিতাবি মারিয়াম, এই কিতাবে মারিয়ামের কাহিনী বর্ণনা করুন। আর দেখো, কদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন, আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনান, অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও। তোমার বাচ্চা তোমার চক্ষু শীতলকারী হওয়ার কথা, তোমার বাচ্চার দিকে তাকাও, কষ্টের দৃষ্টিতে নয়, সুখের দৃষ্টিতে। অতঃপর দ্বিতীয় পরীক্ষা আসলো, যখন তোমার সম্প্রদায় তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন তুমি নিজের সমর্থনে কোনো কথা বলতে পারবে না। এবং ইতিমধ্যে মরিয়ম আলাইহিস সালামের পূর্ণ বিশ্বাস তৈরি হয়ে গেল যে আল্লাহর সাহায্য তার সাথেই রয়েছে। তাই মরিয়ম আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের সম্মুখীন হলেন, তিনি জানতেন না যে আল্লাহ কিভাবে তাকে রক্ষা করবেন। কিন্তু যেহেতু তাকে সঠিক উপায়ে প্রশিক্ষিত করা হয়েছে, আল্লাহর উপর তার নির্ভরতা চূড়ান্ত রূপে আবির্ভূত হলো। তিনি ভাবলেন কিছু একটা ঘটতে যাচ্ছে, আর ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করলেন। এখানে জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা তাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছি। এমনকি আল্লাহ এটাকে ঈসা আলাইহিস সালামের প্রতি একটি অনুগ্রহ হিসাবে উল্লেখ করেন, আমি তোমাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছি। ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার সারা জীবন জুড়ে সাহায্য করা হয়। শুধু এটা নয়, বরং আলেমদের মতে জিবরাইল হচ্ছেন একমাত্র ফেরেশতা যিনি কোনো নবীকে আকাশে নিয়ে যেতে পারেন। তো যখন ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়, তখন তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠানো হয়।
কিয়ামতের পূর্বে আল্লাহর হুকুমে তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে। আর সে ফেরেশতা ছিলেন জিবরিল আলাইহিসসালাম। আমি এর তাৎপর্য বোঝার চেষ্টা করেছিলাম যে কেন আল্লাহ এই কথাটি ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা সূরা মরিয়মে বলেছেন। বেশ কিছু দিনের জন্য জিবরাইল আলাইহিসসালাম দেখা না দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে দুঃখ পেতেন। আর তাই জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দেখুন, আল্লাহর নির্দেশ পেলেই কেবল আমরা আপনার কাছে আসি, আমরা নিজেদের ইচ্ছা মতো আসতে পারি না, আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না। আর এই কথাটি খুবই ব্যক্তিগত শোনায়, ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। কেন সূরা মরিয়মে? ইসলামী পণ্ডিতদের মতে এই সূরায় বর্ণিত প্রত্যেক নবীর ঘটনায় জিবরাইল আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিন্তা করে দেখুন, জাকারিয়া, মারিয়াম, ঈসা, ইব্রাহিম, মুসা, ইদ্রিস, ইসমাঈল আলাইহিসসালাম, ওনাদের সবার জীবনে জিবরাইল আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই এই সূরাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, দেখুন, আমরা শুধু আল্লাহর হুকুমেই অবতরণ করি জ্ঞান নিয়ে। আর তখন জিবরিল আলাইহিস সালামের আগমনে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ফেরেশতাদের মাঝে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন, তার প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন, তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম। অন্য একটি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ما بين نبي إلا له وزيران من أهل السماء ووزيران من أهل الأرض। প্রত্যেক নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে দুজন এবং আকাশ থেকে দুজন মন্ত্রী দান করেছেন। আমাকে দিয়ে আকাশের দুজন মন্ত্রী হলেন জিবরিল এবং মিকাল, আর দুনিয়া থেকে প্রদত্ত দুজন হলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।